মানুষ মানুষের জন্য রাজগঞ্জে রক্তদান শিবিরে বৃহন্নলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী বার্তা। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ, আর তারই অংশ হিসেবে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতামূলক প্রচার। মঙ্গলবার রাজগঞ্জ থানার উদ্যোগে এমনই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত হয়ে বৃহন্নলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে জেলা জুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এই প্রসঙ্গে বৃহন্নলা মাধবী হালদার বলেন, এটা নতুন কিছু নয়, আমরা নানা সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে থাকি, কারণ মানুষ মানুষের জন্য। অন্যদিকে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডেলওয়াল জানান, এটি একটি অত্যন্ত ইতিবাচক বার্তা, কারণ একমাত্র মানুষের রক্তই মানুষের কাজে আসে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন থানা এলাকায় যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা ছড়ানো হয়, তেমনি রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বহু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল মারোয়ারি যুব মঞ্চ। পথ নিরাপত্তা সপ্তাহের এই কর্মসূচির অংশ হিসেবে রাজগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার উমেশ খান্ডেলওয়াল ছাড়াও অনেক পদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সোমা দাস এবং ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। এই উদ্যোগের মাধ্যমে প্রশাসন যেমন জনসচেতনতা বৃদ্ধি করছে, তেমনি বৃহন্নলা সমাজের এই অংশগ্রহণ মানুষের মধ্যে মানবিকতার বার্তা আরও শক্তিশালী করে তুলছে। এবং জলপাইগুড়ি পুলিশ এবং তার সাথে রাজগঞ্জ ট্রাফিক গার্ড, তার সাথে আমরা আপনারা সকলের জন্য একটা জোরদার করতালি চাই, কারণ এই সকলে মিলে চলার নাম জীবন। আর জীবনে স্যার যেটা বললেন, রক্তদান না বলে রক্ত উপহার যদি বলা যায়, সেটা বোধহয় জীবনকে আরো সহজ থেকে সহজতর করে তোলে, যেটা আমরা সহজেই দিয়ে থাকি। ভীষণ সুন্দর বার্তা এবং বছরে 4 বার দেওয়া যায়। সত্যি এই বার্তাগুলো আমরা যারা জানি না তাদের জন্য কিন্তু ভীষণ তথ্য সমৃদ্ধ ছিল। ধন্যবাদ জানাই। ওর হাতে স্মারকটি। আজকের এই সুন্দর সকালে আমরা সমবেত হয়েছি একটি সচেতনতামূলক শিবির তথা সকলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুস্থতার বার্তা দেওয়া। এটি আজকে আমি এবার
এমএলএ শ্রী খগেশ্বর রায় মহাশয়কে আমরা পেয়ে গেছি, আসন গ্রহণ করে নিয়েছেন। অনুরোধ জানাবো এমএসভিপি জলপাইগুড়ি। नई दिल्ली আপনারা জানেন 1 जुलाई থেকে 8 जुलाई 7 दिन ব্যাপী আমাদের পুরো রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা রোড সেফটি উইক সেলিব্রেট করছি। এটা ট্রাফিক অ্যাওয়ারনেসের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ এটারও প্রোগ্রাম আমরা সারা বছর করে, লেকিন এটা এই 7 দিন একটা জোর করে পুরো রাজ্য জুড়ে এই প্রোগ্রামটা হচ্ছে। তার মধ্যে আমাদের জলপাইগুড়ি জেলার আমরা 7 দিন ধরে বিভিন্ন থানাগুলিতে বিভিন্ন ট্রাফিক গার্ডের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম আয়োজিত করেছি। তার মধ্যে আজকে আমাদের এই রাজগঞ্জ ট্রাফিক গার্ডের পরিচালনায় আমাদের এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। প্লাস এখানে আমরা একটা জলের ব্যবস্থা, যেটা আমাদের ট্রাফিক গার্ড আছে ওখানে একটা ঠান্ডা জলের ব্যবস্থা করেছি। তো এই ট্রাফিক অ্যাওয়ারনেসের উইক সেলিব্রেট করে আমরা এটাই করতে চাইছি কি যেটা যখন মানুষ রাস্তায় নামে, ওটা পায়ে হেঁটে হোক या গাড়িতে হোক, ওরা সাবধানিতে করতে হবে। ট্রাফিক আইন সবাই জন্যই থাকে, আপনি সাইকেলে হতে পারে, আপনি ট্রাকে হতে পারে, লেকিন আইন সবাই জন্যই আসে, রোডের উপরে সবাই অধিকার আছে। এই বার্তা নিয়ে আমরা ট্রাফিক সচেতনার জন্য এই প্রোগ্রামটা করছি। তার মধ্যেই আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা ছিল। আমরা অলরেডি এই মাসে 4টে জায়গাতে বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি এই ট্রাফিক অ্যাওয়ারনেসের মধ্যে। আর এটা একটা ভালো বার্তা, এই ট্রাফিক সচেতনা হচ্ছে। তার মধ্যে যে ব্লাডের যেটা দরকার থাকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের মেডিকেল কলেজ বিভিন্ন হসপিটালে ব্লাডের আমরা উপলব্ধ থাকে ওখানে। সেজন্য যারা সবাই উপস্থিত আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কি ওরা এসে এখানে আজকে ব্লাড ডোনেট করছে। আমাদের মধ্যে আমাদের রাজগঞ্জের বিধায়ক, তারপরে আমাদের হসপিটালের এমএসভিপি, তার সঙ্গে এখানকার জনপ্রতিনিধি সবাই এখানে উপস্থিত ছিলেন। আর এটা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। অলরেডি এখানে অনেকগুলো ব্লাড কালেক্ট হয়েছে আর সারাদিন চলবে। আমি আশা করছি এখানে আজকে ভালো করে। স্যার এখানে দেখা গেল যে বিহন লড়াটাও আজকে ব্লাড ডোনেট করলো স্যার, এই দিকে এটা খুবই ভালো বার্তা। যারা সবাই প্রত্যেকটি মানুষের ব্লাড একরকমই থাকে, এটাই বার্তা দিয়ে ওরা নিজেই এসে ওরা বলছে কি আমরাই ব্লাড ডোনেট করবো আর আমরা ওনারই ব্লাড যেটা নিয়েছি। এটা খুবই ভালো বার্তা কি ব্লাড এটা শুধু মানুষের শরীরে তৈরি হয় আর যে কোনো সুস্থ মানুষ এটা ব্লাড দিতে পারে। এটাই বার্তা দিয়ে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। স্যার আরেকটা বিষয় নিয়ে বলবো স্যার, ন্যাশনাল হাইওয়ের পাশে একাধিক জায়গায় মানে একাধিক ধাবাতে দেখা যায় মদ বিক্রি হয়, যার ফলে রোডে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়ছে। সেই জন্যই আমরা কন্টিনিউসলি করছি। আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট আর পুলিশ এরা মিলে আমরা কন্টিনিউসলি রেড করছি। আর যে দোকানের যে হোটেলে উইদাউট পারমিট আগে ওরা এইভাবে মদ বিক্রি করে তার উপরে আমরা অ্যাকশনটা নিচ্ছি। আর এটা কন্টিনিউসলি রেগুলারলি আমরা ট্রাফিক রাস্তায় উপরে যারা গাড়ি মদ খেয়ে গাড়ি চালায় ওনার উপরে আমরা প্রসিকিউশন করি। তারপরে যারা বা হোটেল এর আগের কোনো ভায়োলেশন করে ওনার উপরে আমরা অ্যাকশনটা নিচ্ছি। হ্যাঁ, এই যে আজকে এখানে রক্তদান করছে, আজকে আমরা প্রথম একটা জিনিস দেখলাম যে আপনারা এখানে রক্তদান করছেন। কারণ আজকে প্রথম নয়, আমরা হচ্ছে আমাদের জলপাইগুড়ি বিহনলায় ওয়েলফেয়ার সোসাইটি আস্থা থেকে আমাদের ওখানে এরকম অনেক কাজই করা হয়। আর সব কথার এক কথা কি মানুষ মানুষের জন্য। আজকে আপনারা আমাদের পাশে যেমন থাকেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। আজকে কতজন আপনারা রক্ত দিচ্ছেন? 8 জন। হ্যাঁ, আরও আছে, ওদের ওয়েট কম তো এজন্য ওদেরকে হলো না, নেক্সটে আবার ওদের। হ্যাঁ, এই রক্তদানের মাধ্যমে সমাজ মাধ্যমে কি বার্তা দিতে কি বার্তা দেবো? আসলে একটা রক্ত অনেক মানুষের জীবন বাঁচিয়ে রাখে এবং দেখা যাচ্ছে অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে আমরা যদি দাঁড়াই এবং মানে আমাদের সমাজটা আরও ভালো হবে, উন্নতি হবে। আমরাও আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আমরাও আপনাদের একজন, আপনাদের পাশে আছি। আপনারা যেমন আমাদের পাশে আছেন, আমরা আপনাদের পাশে আছি। দিদির নাম? আমার নাম হচ্ছে মাধবী হালদার। আমাদের হচ্ছে মেন গুরুমা আছে সোনাদেবী বড়মা এবং আমার দিদা আছে জলপাইগুড়িতে পিপাসা হালদার আমার দিদা, এবং আমার গুরু আছে মানবী হালদার।